প্রথমেই বলে নিই, আজ আমি প্রথমে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে কেন দেখালাম। আপনারা হয়তো কখনো এই দৃশ্য দেখেননি। মুখ্যমন্ত্রী হওয়ার পর ইসকনে গিয়ে প্রভুদের সাথে নাচ, গো সেবা, আরো কত কি। তো নমস্কার বন্ধুরা, আমি রক্তিম। চলুন শুরু করা যাক আজকের বিষয়, ভারতীয় জনতা পার্টির কিছু ইতিহাস ও কিছু সিদ্ধান্ত ও কিছু আদর্শের কথা। স্বাধীনতার পর যখন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, তখন তৎকালীন সরকারে থাকা প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু পাকিস্তানে রয়ে যাওয়া হিন্দুদের দায়িত্বের উপর মুখ ফিরিয়ে নেয়। এই পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে আর পাকিস্তানে রয়ে যাওয়া হিন্দুদের জন্য কিছু না করতে পারার বেদনা নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। নেহরুর পাশ্চাত্য প্রেমে অন্ধ হয়ে এমন সব নীতিগুলো বদলাতে লাগলো যা ভারতীয় সংস্কৃতিকে সুরক্ষিত রাখতে পারত না। কংগ্রেস গান্ধীবাদকে বিস্মৃত করে নেহরুবাদের পথে চলতে শুরু করেছিল। এই মতো পরিস্থিতিতে ডক্টর শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি ও অন্য সকল জাতীয়তাবাদী নেতারা এক অন্য রাজনৈতিক দলের প্রয়োজন অনুভব করতে শুরু করে। এইভাবেই 1951 সালে জন্ম নেয় ভারতের নতুন রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ। আর এই থেকেই চলা শুরু ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দলের, আজ যার নাম ভারতীয় জনতা পার্টি। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশের ভিতর এমন কিছু স্থানও ছিল যে স্থানে সেখানকার নিজস্ব সরকার চলত এবং সেই স্থানে প্রবেশ করতে সেখানকার নিজস্ব সরকারের পারমিশন লাগতো। দেশের ভিতর এরকমই একটি সরকার চলত কাশ্মীরেও। সেখানে যেতে গেলেও একটি অন্য দেশ যাওয়ার মতন পারমিশন লাগতো। জনসংঘের পক্ষ থেকে 1953 সালের মার্চ মাসে কাশ্মীরের পূর্ণ বিল আদায়ের উদ্দেশ্যে দিল্লিতে সত্যাগ্রহ শুরু করে। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ঠিক করেছিলেন সে বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করবে। তিনি সিংহের মতন গর্জন করে বলেছিলেন, এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না। 1953 সালের মে মাসে দৃঢ় সংকল্প শক্তি ও জনগণের পাওয়া সমর্থনের জোরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীর প্রবেশ করেন এবং তাকে বন্দী বানানো হয়। 23শে জুন এক সন্দেহজনক পরিস্থিতিতে তার দেহ উদ্ধার হয় এবং তিনি শহীদ হন।